বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই পাওয়া গেল প্রতিবেশী দেশটিতে তার ভিসার মেয়াদ বাড়ানোর খবর। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। গত ৫ আগস্ট থেকে ভারতে বাস করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তিনি আছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। গত ২৩ ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবেলার জন্য সুনির্দিষ্ট আইন নেই বলেও জানান তারা। কর্মকর্তারা আরও বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। হিন্দুস্তান টাইমস প্রকাশিত আরেকটি প্রতিবেদনও বলেছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের যে অনুরোধ করেছে তাতে ভারত সরকারের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এ জাতীয় সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশের কূটনৈতিক নোটের সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে, আর সেই কারণে হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে, কারণ ভারতে কোনো উদ্বাস্তু আইন নেই। তাই এফআরআর-এর মাধ্যমে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। নিউজ ডেস্ক, সি ভয়েস 24।